মাকেও বেশি ভালোবাসা যাবে না, আবার বউকেও যে মায়ের চেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, এটাও কিছু কিছু মানুষ পছন্দ করে না। আজকে দেখেছেন ভালো একটা চাকরি করে, ভালো একটা পজিশনে আছে, র্যাবের একটা ভালো অবস্থানে রয়েছে, এত চাকরি বাকরি, এত ভালো জীবনও সে ঠিকমতো টিকে থাকতে পারল না। সাংসারিক ঝামেলা। পলাশ নামের একজন র্যাব কর্মকর্তাকে আপনারা দেখেছেন ফেসবুকের নিউজ ফিডে। আমি তার ভাইয়ের কথাগুলো শুনলাম এবং আমি অবাক হয়ে গেছি যে কী কারণে সে নিজে নিজেই দুনিয়া থেকে চলে গেল। কেন? ওনার এখন থেকে 2-2.5 বছর আগেই বিয়ে হয়। বিয়ের পরে এই ছেলেটা নাকি তার মাকেও ভালোবাসতো এবং তার স্ত্রীকেও ভালোবাসতো, এবং বিয়ের পরে তার মাকে নিয়ে একই বাসায় থাকতো এবং সেখানে তার স্ত্রীও থাকতো, অর্থাৎ মাকে নিয়ে আসছে সাথে রাখার জন্য। কিন্তু বউ শাশুড়ির মধ্যে ঝামেলা অনেক বড় আকার ধারণ করে। এটা একটা জেনারেশন গ্যাপ, এটা অনেকেই হয়তো ফেস করেন। আমাদের সময় এটা একটু বেশি হচ্ছে, আমাদের পরে হয়তো এটা এমন হবে না, কারণ আমরা অনেক কিছু ইউজ করছি, যুগের সাথে তাল মেলাচ্ছি, আমরা অনেক আপডেট। জেনারেশন গ্যাপের কথাই তার ভাই বলেছিল যে এই জন্যই তাদের মধ্যে মিল খেত না, মানে বউ এবং শাশুড়ির মধ্যে একদমই মিল খেত না। জেনারেশন গ্যাপ বলতে কি হয়, যে একজন আগের যুগের মানুষের চাওয়া পাওয়া একরকম থাকে, যে তার বৌমা এমন হবে, আবার এখনকার যুগের মেয়েদের অ্যাটেনশন কিন্তু থাকে আরেক রকম, যে আমি এসব এসব করব, এটা নিয়ে থাকবো। সো এটা নিয়ে এক ধরনের ঝামেলা তৈরি হয় সব সময়। তো বরাবরের মতোই এই পলাশের স্ত্রী বলতো যে তুমি মাকে গ্রামে পাঠিয়ে দাও, এবং এজন্য বিভিন্ন সময় ঝগড়া ঝামেলা হতো সংসারের মধ্যে। কিন্তু পলাশ কিভাবে নিজের মাকে গ্রামে পাঠিয়ে দেবে? তার কাছে মনে হতো জিনিসটা তো ভালো দেখায় না। সো টিকে থাকার জন্য এতদিন যাবৎ বউকে বোঝে আসছিল, ঝগড়া ঝামেলা হচ্ছিল, মিটমাট হচ্ছিল। এই তো গত কয়েকদিন আগে নাকি তার স্ত্রী তার মাকে এবং তাকে নিজেকেও আঘাত করেছে। এটা তো অপমানজনক। টপিক এটাই যে মাকে তুমি গ্রামে পাঠিয়ে দাও, এটা পুরোটাই পলাশের ভাইয়ের কথা, যে মাকে তুমি গ্রামে পাঠিয়ে দাও। এখন বাস্তবিক অর্থে অনেকে অনেক কথা বলে যে হ্যাঁ, বিয়ের পরে স্ত্রীকে সময় দেওয়া উচিত। অনেকে বলে যে 2-3 বছর কিংবা 5 বছর সময় দেওয়া উচিত। অনেকেই আবার বলে যে মা বাবার সাথে থাকলে কি সমস্যা হয়, এটা তো ভালো, মা বাবা তো আপনজনই। কিন্তু জেনারেশন গ্যাপের জন্য ম্যাচ খায় না সবসময়। তো প্রতিদিনের মতো পলাশ অফিসে যায়, অফিসে যাওয়ার পরে নিজে নিজেই সে নিজের পিস্তল দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। এবং দেখলাম কিছু লেখা ছিল তার চিঠিতে, যে কেউ দায়ী না, এবং দেখলাম যে সে লিখেছে আমার বউকে গহনাগুলো দিয়ে দিও, ভালো থেকো, এবং মায়ের দায়িত্ব বাকি যে ভাইয়েরা আছে তাদের নিতে বলল, এবং বাকি যা সম্পদ আছে তা মাকে যেন দেওয়া হয়, এরকম সে বলল। অনেকে বলে তার বউ নাকি এখন পর্যন্ত স্বাভাবিক আছে, অনেকে বলে যে তার বউয়ের মানসিক সমস্যা আছে। এই বউ শাশুড়ির ঝামেলার কারণেই কিন্তু সংসারটা একদম শেষ হয়ে গেছে। একজন উপযুক্ত লোক, চাকরিপ্রাপ্ত লোক, সম্মানজনক পদে থাকা লোক আজকে কিন্তু নাই। আপনাদের মধ্যে হয়তো এরকম অনেকেই আছে যে শাশুড়ির সাথে বনিবনা হচ্ছে না, আবার স্বামীও শাশুড়িকে খুব ভালোবাসে, অন্য কোথাও পাঠায় দিবে না, গ্রামে পাঠাবে না। আসলে মিলেমিশে থাকাটাই উচিত, কিন্তু এটা আসলে হয় না। অনেক সময় দেখা যায় এরকম পরিস্থিতি তৈরি হয়। আমি জানি না কি হবে পরবর্তীতে, ওই বউকে কি গ্রেফতার করা হবে কি না, এরকম ঘটনা অনেক ঘরে ঘরে ঘটছে। কি বলবেন আপনারা?